আমার কথা বুঝে আসছে? এখন এইটা যদি আপনাদের বুঝে আসে তাহলে আপনারা বলেন, বাংলাদেশে উগ্রবাদী হিন্দুদের একটা দল আছে, এই দলের নাম কি কইতে পারেন কেউ? ইসকন। দলের নাম কি বলেন? আছে না নেই? উগ্রবাদী হিন্দুদের একটা আছে হলো, তারা হলো নিরীহ অমুসলিম, নিরীহ হিন্দু, এদের কথা বলতেছি না। উগ্রবাদী হিন্দুদের একটা দলের নাম হলো ইসকন। এই ইসকনের বহিষ্কৃত এক নেতার নাম হলো চিন্ময় কৃষ্ণ দাস। নাম শুনছেন কোনদিন? এখন তো নেটের যুগ, সকলেই জানে। আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী। এ কারণে বাংলাদেশ সরকার তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করেছিল। মনে আছে সকলে? আরে বেশি দিনের ঘটনা তো, সেই দিনকের ঘটনা, কয়েকদিন হয়েছে মাত্র। এই আচ্ছা বলেন তো দেখি, এই চিন্ময় কৃষ্ণ দাস আমাদের বাংলাদেশের তথা মুসলমানের শত্রু না মিত্র? আসতে কর কেন? শত্রু না মিত্র? যারা মন মানবেন না তারা ওই দলের, কিন্তু মনে রাখেন জবান দেশের কে? আল্লাহ। তা আল্লাহর পক্ষে সাক্ষী দিবেন, প্যান প্যান করেন কেন বলেন? এই চিন্ময় কৃষ্ণ দাস এই তো বাংলাদেশের স্বাধীনতা শত্রু না মিত্র? নিঃসন্দেহে সে শত্রু। এখন সেই চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির জন্য বাংলাদেশে যে মিছিল হয়েছে, সেখানে যে মুসলমান অ্যাটেন্ড করেছে, যোগদান করেছে, বলেন তারা সত্যিকারের মুসলমান না ভেজাল্লে মুসলমান? নিঃসন্দেহে সে ভেজাল্লে মুসলমান। কোনোদিন সে সত্যিকারের মুসলমান হতে পারে? এরাও বাংলাদেশের স্বাধীনতার, এরাও শত্রু। এদেরকে চিহ্নিত করে রাখা দরকার, ভবিষ্যতে এদের দরকার হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এখন এই চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশ সরকার রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করার কারণে ভারত সরকার কি করেছে? বাংলাদেশ সরকারকে নোটিশ দিছে। আপনারা জানেন, জানা কথা আমি বলতেছি। বাংলাদেশ সরকারকে কি দিছে? নোটিশ দিছে। হিন্দুদের জানমালের নিরাপত্তা চায়, সংখ্যালঘুর নিরাপত্তা নেই বাংলাদেশে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, কোথায় কোন জায়গায় হিন্দুকে মারা হলো, হত্যা করেছে, কোন জায়গায় আছে? কোন মন্দির, হিন্দুদের কোন মন্দিরে হামলা চালানো হয়েছে? তারা যে বাংলাদেশে এই যে দুর্গা পুজো করলো কত সুন্দরভাবে, ভারতের চাইতে আমাদের বাংলাদেশে আরো নিরাপত্তার সাথে তারা দুর্গা পুজো করছে। এখন এই বেয়াদব বেলাজা বেহায়া এই গুজরাটের কষাই মোদি সে আমার বাংলাদেশে নোটিশ দেয় যে হিন্দুদের জানমালের নিরাপত্তা। কত বড় বেয়াদব হলে নোটিশ দিতে পারে? অথচ ভারতের সংখ্যালঘু মুসলমানদের অহরহ তারা হত্যা করে যাচ্ছে। ভারতে মসজিদ, শত শত মসজিদ তারা ভেঙ্গে মন্দির বানাইতেছে। কুরবানির সময় কুরবানি দিতে পারে না। আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? কত বড় বেয়াদব হলে এই নোটিশ দিতে পারে? অথচ নোটিশ দেওয়ার কথা ছিল আমাদের, কি ঠিক কিনা? নোটিশ আমাকে দেওয়ার কথা ছিল। হ্যাঁ, তা আমরা আজকে শুক্রবার 12 তারিখ, তাই না? 12/12/2024 আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওই বেয়াদব সরকার মোদিকে আমরা নোটিশ দিচ্ছি, ভারতে মুসলমানদের জানমালের নিরাপত্তা দে, ভারতে মসজিদ এর নিরাপত্তা দে, ভারতে কুরবানি পশু জবাই করার নিরাপত্তা আগে দে। যাই হোক, আমি আর ওদিকে যাচ্ছি না। যে কথা আমি বলতেছিলাম যে এই চিন্ময় কৃষ্ণ দাস, দেখেন এই ইসকন এর দল, ইসকন
এরা আর একটা কি ঘটনা ঘটাইছে আপনারা অনেকেই জানেন। আমরা কেউ এরকম ভাবে অজানা কেউ নাই, সকলে আমরা জানি যে আদালতে একটা ঘটনা ঘটছিল, জানেন আপনারা? এই বিগত কয়েকদিন হলো আদালতে মুসলমানের পক্ষে এক আইনজীবী কথা বলছে। আরে হিন্দুর পক্ষে হিন্দু কোন আইনজীবী কথা বলতেই পারে, মুসলমানের পক্ষে কেউ কথা বল, আইনজীবী তো আইনজীবী, সে যদি আইন দেখাইতে পারে সমস্যা আছে? এটা কি অপরাধ? তো মুসলমানের পক্ষে এক মুসলমান আইনজীবী, আমার মুসলমান ভাই, সে কথা বলার কারণে এই ইসকন এরা অস্ত্র দ্বারা নির্মমভাবে সেই আদালতের মধ্যে তাকে হত্যা করেছে। করেছে কি করে নাই? বলেন, এটা কি সন্ত্রাসী নয়? সন্ত্রাস কাকে বলে আমি আগেই বলেছি আপনাদেরকে। দলবদ্ধভাবে অস্ত্র দ্বারা নির্দোষের উপরে হামলা করার নাম সন্ত্রাস, আগে বলেছি। তাহলে বলেন, ইসকন একটা ব্যক্তির নাম না একটা দলের নাম? আচ্ছা, তারা যে ওই আইনজীবীকে হত্যা করলো হাত দ্বারা না অস্ত্র দ্বারা? অস্ত্র দ্বারা। আচ্ছা বলেন, ওই আইনজীবী দোষী ছিলেন না নির্দোষী ছিলেন? নিঃসন্দেহে ইসকন এটা একটা সন্ত্রাসী দল, নিঃসন্দেহে ইসকন একটা সন্ত্রাসী দল। এক্ষুনি বাংলাদেশে তাদের নিষিদ্ধ করা দরকার। আপনারা একমত সকলে? যদি কেউ ওই ইন্ডিয়ার মহব্বতে যদি কেউ ওই দলে চলে যান, হ্যাঁ, মুসলমানের পক্ষে থাকবেন না। ওই ইসকন হিন্দুদের দলে ওই যে আপনাদের দাদারা যা করতেছে, বাংলাদেশে ষড়যন্ত্র করতেছে, তাদের পক্ষে নিয়ে বাংলাদেশকে আবার স্বৈরাচারের হাতে দেওয়ার ষড়যন্ত্র করেন, এই স্বপ্ন কিন্তু কোনোদিন বাংলাদেশ আর বাস্তবায়ন হবে না। নিজেই জাহান্নামী হবেন, নিজেই বেঈমান হয়ে যাবেন, নিজেই মুরতাদ হয়ে যাবেন, কোশ্চেনকালে আপনাদের স্বপ্ন পূরণ হবে না। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো, সকলে ঐক্যবদ্ধভাবে, সকলে একমত, সকলেই এ ব্যাপারে একমত, এই ইসকন এই সন্ত্রাসী দলকে যেন আমাদের বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় থাকতেই যেন এদেরকে নিষিদ্ধ করা হয়। বাংলাদেশে যেন আমরা এরকম সন্ত্রাসী দল আর দেখতে চাই না। যেভাবে আমরা স্বৈরাচারীকে যেভাবে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, ঠিক তেমনি ভাবে এই সন্ত্রাসী দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুক। সকলে বলে না আমিন।